আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমি সাব্বির আহমেদ অ্যান্ড আপনারা দেখছেন আমার আরেকটা ভিডিও এআই এর উপর। আজকে আমরা শিখব গাইডেড লার্নিং। আমি একটা ইনফরমেশন ওকে পেস্ট করে দিলাম, একটা প্রম্পট। আমি জানতে চাচ্ছি আইএসও, অ্যাপারচার অ্যান্ড শাটার স্পিড কিভাবে একসাথে কাজ করে। এদের ট্রায়াঙ্গেলটা খুব ক্রিটিক্যাল একটা বিষয় ফটোগ্রাফারদের জন্য। অ্যান্ড সে আমাকে কতটুকু ইজিলি শিখাতে পারে, এটার জন্য এই গাইডেড লার্নিং এর মধ্যে আমি এটা ইনপুট দিলাম। অ্যাজ ইউ ক্যান সি যে সে খুবই ইজি ভাষায় আমাকে এটা শেখানোর চেষ্টা করতেছে। কোনটা কি, কোনটা অ্যাপারচার, কোনটা ডেপথ অফ ফিল্ড, কোনটা শাটার স্পিড, এইগুলা আলাদাভাবে দেখাচ্ছে, রাইট? অ্যান্ড খুবই সুন্দরভাবে একটা ছবি, আ শাটার স্টক থেকে একটা ছবি নিয়ে আমাকে দেখাচ্ছে। অ্যান্ড লেটস সে আমি আরো কিছু ওকে আরেকটু ইন ডেপথ জানার চেষ্টা করি। আরেকটু ডিটেইল ওকে আমি আস্ক করি অ্যান্ড সে দেখেন বলতেছে যে হ্যাঁ, অফ কোর্স আ আইএসও দিয়ে ব্রাইট করা যাবে। বাট প্রবলেমগুলোও বলতেছে অ্যান্ড হ্যাঁ, খুবই ইজিলি সে বলতেছে। ঠিক আছে, ওকে। আজ অ্যাকচুয়ালি হ্যাপেন্স when ওকে, ঠিক আছে, সব ঠিক আছে। এখন ওকে আমি বলি আরেকটা ব্যাপার। একটা আ ভিজুয়াল রিপ্রেজেন্টেশন আমাকে দেখাতে বলি। দেখি ও কি বলে। ঠিক আছে, এখানে আমরা দেখতে পারতেছি আসলে আইএসও এর ডিফারেন্সটা ও একটা লিঙ্ক থেকে, একটা ওয়েবসাইট থেকে একটা লিঙ্ক দিয়ে অ্যান্ড ওইটার ইমেজ দিয়ে আমাকে এদিকে দেখানোর চেষ্টা করতেছে যে আইএসও বেশি হলে কি হয় আর আইএসও কম থাকলে ছবিটা কতটুকু ভালো লাগে দেখতে, হ্যাঁ? অ্যান্ড এক্সপোজার ট্রায়াঙ্গেলের মধ্যে এটার কাজটা কি? লেটস সে আমি একটা আমার ছবি ওকে আপলোড করে দেই, দিয়ে ওকে বলি যে আমার ছবিটা ওর কাছে কেমন লাগতেছে বা আমার ছবির ভালো বা খারাপ কি, কি আছে ও আমাকে একটু বলুক। অ্যান্ড লিখে আমি এন্টার দিয়ে দেই। দেন ও আমার ছবিটাকে এনালাইজ করবে সবকিছু অ্যান্ড আমাকে বলবে যে ইয়া সো এখানে সে লিখতেছে যে হোয়াট ওয়ার্কস ওয়েল, ছবিতে কি, কি ভালো ছিল, কম্পোজিশন ভালো ছিল, লেয়ার ভালো ছিল, লিডিং লাইনস ভালো ছিল, কালার ব্যালেন্স ঠিক ছিল। বাট বলতেছে যে ভার্টিক্যাল কোনো একটা জায়গাতে ভার্টিক্যালের অ্যালাইনমেন্টটা ঠিকমতো হয় নাই। দেন স্কাই এর এক্সপোজারটা একটু বেশি হয়ে গেছে এক জায়গাতে। এই প্রবলেম ছিল বলতেছে, হ্যাঁ? অ্যান্ড এইটার সাথে আবার আমার যে আগের কোয়েশ্চেন ছিল এক্সপোজার ট্রায়াঙ্গেল, ওইটার সাথে কিন্তু এদিকে একটা ব্রেকডাউনও করেছে নিচের দিকে আপনারা যদি দেখেন। ঠিক আছে? সো এই ছবিটা দিয়ে সে আমার আগের কোয়েশ্চেন অ্যান্ড পরের কোয়েশ্চেনের সাথে ম্যাচ করেও কিন্তু অ্যান্সার এদিকে দিয়েছে। সো আমাকে গাইডেডলি লার্ন করাচ্ছে। ঠিক আছে? এখন মনে করেন আমি একদমই ছোট একটা বাচ্চা। লাইক এখন আমি প্লাস মাইনাস শিখতে চাচ্ছি। সো ওকে, অ্যান্ড আমি ওকে বলি যে teach me as if I am just 7 years old or maybe 5 years old. Okay, and enter দিলাম। সো এখন সে কিন্তু আমাকে আরো ইজিলি বলবে, রাইট? না হলে তো আমি কিছুই বুঝবো না। লাইক দেখেন, সে কিন্তু এখন ইমোজি ইউজ করেছে এদিকে প্লাস মাইনাসের অ্যান্ড আমাকে অ্যান্সারও করতে বলতেছে। একটা কোয়েশ্চেন করেছে, ওইটার অ্যান্সার আমি দিব। ঠিক আছে, রাইট অ্যান্সার দিয়ে দিই। আমি তো এতটুকু পারি প্লাস মাইনাস, তাই না? ওকে, ভালো বলছে। উই হ্যাভ ফাউন্ড ওকে, ঠিক আছে। ইয়েস, মাইনাস শিখতে বলতেছে। দেখেন ও কিন্তু গ্র্যাজুয়ালি আমাকে শিখাচ্ছে। ১ম এ প্লাসের ব্যাপারটা একটু বলল, দেন মাইনাসের ব্যাপারটা বলতেছে। এখন লেটস সে আমি ওকে একটা ভুল অ্যান্সার দিয়ে দেই। হুম? সো ও আমাকে আরো ভালোভাবে জিনিসটাকে বুঝানোর চেষ্টা করতেছে কারণ আমি ভুল অ্যান্সার দিয়েছি, রাইট? সো এভাবেই আমরা যদি চাই Gemini এর গাইডেড লার্নিং ইউজ করে আমরা আমাদের যেকোনো টপিক শিখে নিতে পারি। অ্যান্ড আপনি যদি চান আপনার বইয়ের যদি কোনো চ্যাপ্টার বা কোনো ছবি থাকে ওইটা আপনি চাইলে ডিরেক্ট আপলোড করে দিতে পারেন অ্যান্ড Gemini এর কাছ থেকে এইভাবেও শিখে নিতে পারেন। সামনে আমি আরো ভিডিও নিয়ে আসবো। ইনশাআল্লাহ দেখা হবে। আমি সাব্বির আহমেদ। আল্লাহ হাফেজ।